হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ব্লগ। চলো সবাই পাশে থাকো, এই বলে আজকের ব্লগটা শুরু করছে। আর এখানে সকালবেলায় দেখতে পাচ্ছ একদিকে রোদ একদিকে বৃষ্টি। আর এই রোদ বৃষ্টির দিনে আমাদেরও যেরকম হয়েছে, মানে কাজের বাড়া হয়েছে, মানে কাজ করতে গেলে কাজ বাড়া, ঠিক সেই রকম এদিকে মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, তার উপর এরকম বৃষ্টি হচ্ছে। কিন্তু মেয়ে স্কুল ছুটির টাইমে হয়ে গেছে, বাড়ির লোক আনতেও চলে গেছে, কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে, কীভাবে আসবে তা বুঝতে পারি। সকালবেলা যখন স্কুলে পাঠালাম তখন দেখলাম আকাশ পরিষ্কার, রেনকোট ছাতা কিছুই দেওয়া হয়নি, কিন্তু স্কুল আসার সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে কোন মায়েদের চিন্তা হবে না, তাই না? তাই মেয়ে স্কুল থেকে যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরে ততক্ষণ পর্যন্ত চিন্তা শেষ নেই। আর ওদিকে চলো, গালে হাত দিয়ে তো বসে থাকলে হবে না, এদিকে রান্নাবান্নাও তো করতে হবে, তাই না? মেয়ে স্কুল থেকে চলে আসবে তোমার 10:30 মধ্যে এসে। আজ যেহেতু বৃষ্টি হয়েছে তাই একটু লেট হচ্ছে আসতে, এখন তোমার 10:50 মতো বেজে গেছে। তাই ভাবলাম চলো এদিকে রান্নাবান্নাটা চাপিয়ে দিই, ওদিকে মেয়ে আসুক। আর আস্তে আস্তে এদিকে প্রথমে দিন একটু ভোলা মাছ করছে, তার সাথে একটু মেয়ের সব থেকে পছন্দের খাবার হলো গেরি। আজ চলো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো তোমাদের সাথে কী শেয়ার করবো। তোমার সাথে শেয়ার করবো যে সকাল 10:45 থেকে সন্ধ্যে 7টার মধ্যে এর একটু জেড রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজকর্ম পরিপাটি করে কিভাবে আমি সামাল একা হাতে স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করো। রান্নাবান্না প্রত্যেক দিন আমি যেটা করি সেটা আমি আগের দিন ঠিক করে রাখি যে আজকে কী রান্নাটা করবো। সকাল বিকেল দুবেলারই বলতে পারো, যে কোনো কাজ যখন আমরা করি সেই কাজটা যদি আগে থেকে আমরা যদি একটু হাতে সময় নিয়ে যদি গুছিয়ে করি না, সেই কাজটা দেখবো অতটা সময়, কিন্তু রান্না করার সময় কি করব না করবো এই ভাবতেই তোমার আধা সময় কেটে যাবে। তার থেকে দেখবে রান্নাটা দেখবে মানে লেট তো হয়, তার থেকে বরঞ্চ ঠিকঠাক মনের মতনও হয় না। তাই আজকে সেরকম বেশি কিছুই করবো না, শুধু ওদিকে ভোলা মাছের ঝাল করেছিলাম আলু দিয়ে, তার সাথে রয়েছিলাম একটু গেরি আর একটু চাটনি। আর ওই ছিল দুপুরে খাবার দাবার খেয়ে দিয়ে। আর এদিকে মেয়ের এদিকে প্রাইভেটের টাইম হয়ে গেছে, ওকে দিতে যাচ্ছে, ওকে দিয়ে এসে তারপর আমি এদিকে আমার কাজকর্মগুলো সারবো। চলো ওদিকে যাচ্ছে, ওকে পড়তে দিয়ে আসি, দিয়ে এসে। আর এদিকে আমার এখন আজই বৃষ্টি আবার কখন হুট বলতে চলে আসবে। এখন তো রোদের থেকে বৃষ্টি বেশি হচ্ছে, আর বর্ষাকালে বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক না, এটা যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে, তো বর্ষাকালে বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি হোক, তার মধ্যে একটু রোদ দেওয়াটা তো, কিন্তু এখন ইদানিং এত মানে বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় কিছু শুকনো হওয়ার নামই নিচ্ছে না। রোদ দেখলেই ইচ্ছা হয় যে সমস্ত জামা কাপড় দেখে যেন রোদের মধ্যে দিয়ে দিই, কিন্তু দিলেও আবার কি ওই যে 2-3 মিনিটের জন্য রোদ দিবে, আবার 10-15 মিনিটের জন্য বৃষ্টি, একবার মিলো একবার তোলো, এই করতে করতে সারাদিন কাজের 12টা বেজে যায়। আর এখানে এই যে আমি প্রাইভেট থেকে এসে একটু দুদিনে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে বসেছি। ইনি মোটেই চুল বাঁধবে না, চুল রাখবে অথচ চুল বাঁধবে না, কিন্তু দুদিকে দেখো চুল বাঁধলে বা একটা করে চুল বাঁধলে কত সুন্দর দেখতে লাগে, এনাকে কে কাকে বোঝায়। আর এই জন্য এনাকে বাঁধতে বসে দেখো বেঁধেছি, এদিকে কত সুন্দর মুখ, আর কিন্তু না উনি চুল বাঁধবে না বলে মুখটা ওই জন্য ওরকমভাবে হয়ে আছে। আর এদিকে দেখো আমরা ছোটোবেলায় চুল বাঁধার জন্য কাঁদতাম, এদেরকে জিচিয়ে সব কাজটা করে দিচ্ছি বলে এদের এরকম ইচ্ছা হচ্ছে না। দেখো চুলটা বাঁধতে মুখটা এত সুন্দর লাগছে যে কী হয়তো মায়েদের এভাবে বলতে নেই, বলে মায়ের চোখ সব থেকে নাকি সন্তানের উপর খারাপ এফেক্ট দেয়। আর কিছু করার নেই, বাচ্চাদের এই ছোটোবেলার স্মৃতিগুলোই কিন্তু প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানের স্মৃতি, ছোটোবেলার প্রথম স্কুল যাওয়া বলো, তার প্রথম চুল বাঁধা বা প্রথম প্রত্যেকটা জিনিস মায়ের কাছে কিন্তু খুব দামি হয়, তার থেকেও বেশি বলতে পারো, যে তার কাছে যত না দামি হয় তার থেকে। কারণ মায়েদের কাছে সন্তান যখন বড় হয়ে যায় তাদের এই ছোটোবেলার কিছু স্মৃতিগুলো তাদের কাছে থেকে যায়, সেইগুলো নিয়ে তাদের বাকি জীবনগুলো কাটাতে হয়। কারণ বড় হলে জানি না ও কীরকম হবে বা ওর কাছে কীরকম টাইম থাকবে, কিন্তু আমাদের কাছে এই ছোটোবেলার দিনগুলো, আমার কাছে প্রত্যেকটা ওর যে কোনো দিন হয়তো সেটা ওর সামনে আমি ভালোভাবে প্রকাশ করি না, কিন্তু আমার কাছে প্রত্যেকটা ওর কথা বা প্রত্যেকটা ওর কাটানোর সময় আমার কাছে সবসময় খুব স্পেশাল হয়ে থাকে। ওদিকে চলো ও তো ওদিকে করতে করতে আমি এদিকে ও একটু খেলা করতে গিয়েছিলো, বিকেলবেলা খেলে এসে ওদিকে ও ঘরে কী করছে জানি না। আর এদিকে আমি চলো রান্নাবান্না করতেছি, কারণ রান্নাবান্না হয়ে গেলে তারপর আমি ওদিকে পড়াতে বসবো। আর পড়াতে বসলে কী বলো তো, পড়াতে বসার আগে যদি রান্নাটা করে গুছিয়ে নিয়ে বসি না, তাহলে অনেকটা চাপ হালকা হয়ে যায়। নাহলে রান্না পড়াতে বসলে রান্না যদি না হয় তখন সেদিকেই মনটা হচ্ছে কখন রান্না করব ওদিকেই মনটা পড়ে থাকে। তাই এখন তোমার 6টার মতো বাজে, তাই ভাবলাম চলো ওদিকে রান্না, যেহেতু বৃষ্টি হচ্ছে মেঘলার ওয়েদার, সেই জন্য রান্নাবান্নাটা ভালোভাবে একটু চাপিয়ে দিই, সেটা হয়ে গেলে তারপরে একদম পড়াতে বসবো। পড়াতে ওকে এবার রান্না করতে বললাম, যা তুই নিচে গিয়ে মাদুরিটা বিছা, কারণ দেখো বিছানা যেহেতু একটা ঘরদরের মধ্যে আমরা সব কিছু জিনিসটা হয়, তাই আমি যে ঘরটা থাকি সেই ঘরটাতেই ও পড়তে বসে, সেই জন্য ও নিচে বসে, আর উপরটা একটু ফাঁকা রাখি, কারণ উপরটায় এবার ওর বাবা কাছ থেকে এসে কখন বসুক যাই করুক সেই জন্য। আর ও বিছানায় বেশি বসালে কী হতো, বিছানায় একটু ল্যাথ খায়, যে পড়তে শুয়ে পড়লো, কিন্তু নিচে বসালে আর শয় না, একভাবে পড়ে, সেই জন্য
ওর যেটা করলে সুবিধা হয় সেই রকমভাবে ও আমি চালাই। আর এখানে দেখো এখানে জামা কাপড়গুলো, এত জামা কাপড়, অনেক জামা কাপড় জমে রয়েছে। কি বললাম, ওই যে রোদ হয়েছিল না বেলায়, যত জামা কাপড় ছিল সব উল্টে পাল্টে দিয়েও শুকনো করেছি, কিন্তু কিছু করার নেই। এদিকে যে জামা কাপড় শুকনো না করলে আবার পরবেটা কি, কিন্তু জামা কাপড় যেগুলো হাওয়ার মধ্যে শুকনো হয় সেইগুলো দেখবে একটু রোদের মধ্যে না দিলে একটা কেমন ঘুমো গ্যাস ছাড়ে। সেই জন্য একটু রোদের মধ্যে দিয়ে সেইগুলোকে পরিপাটি করে সব গুছিয়ে নিয়ে চলো রেখে দিয়ে এবার নিজের চুলটাকেও একটু বেঁধে নিই। বেঁধে নিয়ে তারপর একদম সন্ধে দিয়ে একদম ওকে একটু টিফিন খাইয়ে পড়াতে বসবো। একবারে রাতের কাজ পুরো কমপ্লিট। রাতে শুধু খাবো দাবো, বাসন মাজবো আর ঘুমাবো, ব্যাস এইটুকুই। এদিকে চলো চুলটাও তার আগে গুছিয়ে না, কারণ সারাদিনের সেই সন্ধ্যেবেলা যখন চুলটা বাঁধি না, মাথাটা অনেকটা হালকা হয়। কারণ দেখবে আমরা মাথায় যদি গামছা বেঁধে স্নানের পর গামছা বেঁধে যদি কাজ করি, তখন দেখবে মাথাটা অনেকটা ভালো লাগে। কিন্তু চুলটা মাথা থেকে গামছাটা খোলার পর চুলটা বেঁধে মানে হালকা আঁচড়ে বা একটু ফ্রেশ হয়ে যদি থাকে না, দেখবে অনেকটা মাথার চাপ মানে ভারটা অতটা ভারী লাগে না, মাথাটা অনেকটা হালকা মনে হয়। চলো চুল ফুল বেঁধে আর এদিকে চলো জামাটা ভাত খেয়ে জামাটাও চেঞ্জ করে নিচ্ছি। এবার সন্ধ্যেটা দিয়ে আসি। সন্ধ্যে দিয়ে এসে যে মুখের মধ্যে আবার দেখছি গুঁড়ি গুঁড়ি কী সব পিম্পলস বেরোচ্ছে। আমার যদিও মুখে এসব কোনো প্রবলেম ছিল না, এখন দেখছি আবার নিত্য নতুন মুখের মধ্যে এসব আবিষ্কার হচ্ছে। আর এদিকে চলো কিছু মুদিখানা বাজার কম পড়েছিল, সেগুলোও নিয়ে এসে রাখলাম। তার সাথে চলো এই বাজারগুলো একটু গুছিয়ে রেখে দিই। রেখে দিয়ে তারপর ওদিকে তরকারিটা হচ্ছে বলে ভাবলাম চলো বাজারগুলো গুছিয়ে দিই। চলো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যদি এই ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল হয়ে থাকে, অবশ্যই সেটা কিন্তু ছোট বন্ধু বা বোন মনে করে ক্ষমা করে দিও।